আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা এইচএসসি এক্সাম দিবে 2026 সালে, সো তাদের এক্সামের অতি সন্নিকটে, সো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু একটা সৃজনশীল দেখাবো। সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 5 আইসিটির মানে সি প্রোগ্রামিং, এবং সি প্রোগ্রামিং থেকে যে ধরনের প্রশ্নগুলো বারবারই আসে এবং ফেস করতে হয়, সেরকম একটা প্রশ্ন নিয়ে এসেছি। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড মানে 2017 একটা প্রশ্ন। সো একটু খেয়াল করে দেখলে বুঝবা এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে, তোমরা যে কোনো শিক্ষা বোর্ডের হও না কেন, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, প্রত্যেক শিক্ষা বোর্ডে এই ধরনের প্রশ্ন আসলে সবার আগে কিভাবে তুমি সলভ করবা। তো চলো আমরা একটু দেখে ফেলি ঝটপট। তো দেখতে পাচ্ছ উদ্দীপকটা ছিল 2² + 4² + 6²... তারপরে হচ্ছে মানে 80² মানে 80², ঠিক আছে। সো এটা ছিল উদ্দীপক, এবং উদ্দীপকের প্রশ্নগুলো ছিল ক নম্বর অনুবাদক প্রোগ্রাম কি, খ নম্বর ছিল চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। এখন আমার প্রশ্ন হচ্ছে ক এবং খ, সেটা আমি এই ক্লাসে আলোচনা করব না, তোমরা জাস্ট এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে। আমার আলোচনা থাকবে আজকের গ এবং ঘ নাম্বার প্রশ্ন। তো গ নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপকের মানে ব্যবহৃত সিরিজটির ফ্লোচার্ট আঁকো। একদম সহজ প্রশ্ন, কিন্তু তুমি এই ধরনের প্রশ্ন যদি চর্চা না করে যাও, তোমার কাছে এই ধরনের প্রশ্ন সহজ হলেও তুমি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না, এবং তার পরবর্তী কোয়েশ্চেনগুলো আমরা ধাপে ধাপে যাব। তো প্রথম কথা হচ্ছে উদ্দীপকের মানে ব্যবহৃত সিরিজটির ফ্লো চার্ট কীভাবে অঙ্কন করতে হয়, চলো আমরা এখন সেটা দেখে ফেলি চটপট। তো প্রশ্নটা আবার একটু ভালো করে খেয়াল করো, 2² + 4² + 6², এবং শেষ হচ্ছে 80, মানে শুরু হচ্ছে 2 দ্বারা, শেষ হচ্ছে 80 দ্বারা, এবং প্রত্যেকটার উপরে কী ছিল স্কোয়ার। তো চলো এটার ধারাবাহিকতা আমরা শুরু করি। আচ্ছা, শুরুতে আমরা লিখে রাখবো গ নম্বর প্রশ্ন কিভাবে সলিউশন করা যায়। আচ্ছা, যেহেতু চেয়েছে ফ্লো চার্ট, তো তুমি এখানে গ লিখবা, লিখলাম। তো লেখার পর এখন দেখো তো কিভাবে কাজটা করলে সবচেয়ে ভালো হয়, আমরা সেই পন্থা অবলম্বন করব, ঠিক আছে। তো ফ্লো চার্ট তোমরা কিন্তু জানো যে ফ্লো চার্ট লিখতে হয় কিভাবে। প্রথমে কিন্তু স্টার দিতে হয়, মানে এটাকে বাংলায় লিখতে পারো অথবা তুমি চাইলে ইংলিশেও লিখতে পারো। তো প্রথম দিবা স্টার্ট, মানে ফ্লো চার্টটা শুরু করে দিলা। তারপর এখন একটু গভীরভাবে মনোযোগ দিতে হবে, একটু বুঝতে হবে আমার এই প্রশ্নের প্রোগ্রামে কি চেয়েছে এবং আমাকে কি করতে হবে। এইখানে প্রত্যেকটা এই সংখ্যার উপর স্কোয়ার করার পরে আমাকে 80-র উপরে স্কোয়ার করার পরে মাঝখানে প্লাস চিহ্ন মানে সমষ্টি চেয়েছে। তাহলে শুরুটা কত দেখো তো, শুরুটা হচ্ছে 2 আর শেষ হচ্ছে আমার 80 মানে 80। তো মাঝখানে কী চেয়েছে সমষ্টিকে ইংলিশ কী বলে, সাম, এবং প্রত্যেকটা সংখ্যা স্বাভাবিক সংখ্যা না, 2, 4, 6 এগুলো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। সো এখন আমার যে কাজটা করতে হবে, স্টার্ট করার পরে কিন্তু আমরা ইনপুট নিই, ঠিক আছে। সো ইনপুট নিতে হলে প্রথমে ইনপুট হিসেবে কী নিবা বলো, ইনপুট হিসেবে নিতে হবে ইনপুট n সমান কী দিবা, n সমান দিয়ে দিবা 18, মানে কি আমার এই সংখ্যাটা কত দূর পর্যন্ত যাবে, 80 পর্যন্ত যাবে, ঠিক আছে। তারপরে এখন সাম, তোমরা কি জানো এখানে সাম অতি প্রথম কি ধরে নিতে হয়, হ্যাঁ তোমরা জানো সামেশন এখন কিছু নাই, মানে শুরুতে সাম কিছু থাকে না, যার জন্য শুরুতে সাম ধরে নিতে হয় 0। তার মানে এখন এই ঘরটা হবে সাম সমান 0। এখন সাম 0 ধরবা। এখন আমার কথা হচ্ছে এই ঘরটাতে একটু ভালো করে খেয়াল করতে, শুরুর ঘরটা কত, 2 না, তাহলে লিখবা i সমান 2, ওকে। তারপরের কাজ, এখন এগুলা শেষ, এখন কি সূত্র ফেলবা না, মানে ফর্মুলা, এটা হচ্ছে স্টার্টিং মানে শুরু, তারপরে হচ্ছে কি মানে হচ্ছে ইনপুট দিলাম, তারপরে হচ্ছে এটা কত থেকে শুরু হবে সেটা বলে দিলাম। এখন কি করবা, সূত্র ফেলে দিবা। তো সূত্র ফেলতে গেলে এখন যে কাজটা হবে, এখানে হবে সাম, ঘরটা একটু বড় করে নেব, সাম। এখন দেখো তো আমরা কি সূত্র জানি না, সাম সমান সাম প্লাস কত হয় 0, নাকি সাম প্লাস মানে 0 দিবা না, এখন হচ্ছে সাম প্লাস i স্টার i। এটার মানে কি, এটার মানে হচ্ছে প্রত্যেক ঘরের উপর স্কোয়ার করতেছে না, দেখো তো 2² 4², স্কোয়ার শব্দের অর্থ কি, 2² মানে কি 2 গুণন 2, আর 4² মানে কি 4 গুণন 4, তার মানে প্রত্যেকটা গুণ। তো এখন অ্যালগোরিদম মানে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে এই ইনটুটাকে তো এইভাবে দেখাইতে হয়, এইভাবে দেখাইতে স্টার দিয়ে, ঠিক আছে। তো স্টার দিয়ে দেখাইলাম। এখন i এর ভ্যালু 2, তাহলে i স্টার i, এখন বারবার এই আয়ের ভ্যালু চেঞ্জ হবে, মানে 4 হলে সেক্ষেত্রে 4 × 4 বোঝাবে, ঠিক আছে, ওকে। তারপরে ঘরটা হবে যেটা, সেটা হবে
এই আয়ের ভ্যালু কত করে বৃদ্ধি পাবে সেটা লিখতে হবে না? হ্যাঁ, অবশ্যই লিখতে হবে। সো আমার আয়ের ভ্যালু দেখো তো কত করে বাড়তেছে প্রত্যেকবার। এটা যদি আয় ধরি তাহলে এরপরে আয়ের সাথে 2 প্লাস করতে হবে। আবার এটা যদি আয় হয় এরপরে যদি 6 পাইতে যাই তাহলে 2 প্লাস, তার মানে লিখতে হবে আয় সমান আয় প্লাস 2। আশা করি আমার কথা ইজিলি বুঝতে পেরেছ। ওকে, এখন একটা শর্ত দিতে হবে। শর্তটা কি? এই হিসাবটা কত পর্যন্ত যাবে। তো এখন হিসাবটা দেখো কিভাবে দেবে। এখন এই শর্ত বা ডিসিশন যেটাকে বলে, এটা নিতে গেলে কিন্তু এই ঘরটা দিতে হয়। এখন শর্ত হচ্ছে এই 2 4 6 এটা কত পর্যন্ত যাবে? 80 পর্যন্ত, মানে আয়ের ভ্যালু যাবে 80 পর্যন্ত। তাহলে একটা শর্ত, ইফ আই লেস দেন মানে লেস দেন ওর ইকুয়াল দিবা হচ্ছে 80। মানে এটা দিয়ে কি বুঝাইলাম? মানে এটা দিয়ে বুঝাইলাম আয়ের ভ্যালু এই 80-র চাইতে ছোট অথবা সমান পর্যন্ত হলে কি হবে আর না হলে কি হবে। তোমরা কিন্তু জানো একটা ইয়েস হয় আর একটা ন হয়। ইফের শর্ত হচ্ছে একটা ইয়েস একটা ন। তো যদি ইয়েস হয় কি হয় আর ন হলে কি হবে, আমরা দুইটা কন্ডিশন এখন এই জায়গায় লিখব। ওকে, যদি ইয়েস হয় মানে হ্যাঁ এই আয়ের ভ্যালু 80-র চাইতে ছোট থাকে, তাহলে সেটা বারবার কোথায় যাবে জানো? সেটা হচ্ছে এই কন্ডিশনের মধ্যে গিয়ে আবার জয়েন করবে। মানে হচ্ছে আয়ের ভ্যালু এই 80-র চাইতে ছোট হলে সেটা আবার এই কন্ডিশনে যাবে, আবার সাম হবে, আবার নিচে আসবে, আবার আসবে, আবার এই শর্ত ঠিক থাকলে আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে যাবে, এইভাবে চলতে থাকবে। কিন্তু যখন এটা নো হয়ে যাবে, মানে আয় এই 80-র চাইতে সমান হয়ে বেশি হতে যাবে, তখন কিন্তু অ্যান্সার নো। আর নো হইলে আর অঙ্কটা চলবে না, সামনের দিকে এগোবে না, তখন অ্যান্সার আসবে প্রিন্ট এফ। তার মানে হচ্ছে এখন আমরা কি দেখাবো? আউটপুট। আউটপুটে দেখাবে প্রিন্ট এফ। তারপরে কি দিছো? যেহেতু আমি এখানে ধরছিলাম সাম, তাহলে প্রিন্ট এফের মধ্যেও কি দিতে হবে? SUM সাম। এবং সর্বোপরি যে লাইনটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা স্টপ করে দিতে হবে। স্টপ দিলেও হয়, ইন্ড দিলেও হয়, তোমার যেটা খুশি তুমি সেটা দিবা। আশা করি বুঝতে পেরেছো। সো পুরো প্রোগ্রামটা আবার একটু ভালো করে বুঝো। স্টার্ট করবা, কত পর্যন্ত চলবে? 80 পর্যন্ত। সাম 0 আই 2, কেন? শুরুটা 2 দিয়ে হয়েছিল। তারপরে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই, কেন? আমি এটা এখানে বুঝিয়েছি, এখানে বোঝানোর চেষ্টা করেছি, বুঝে নিবা। স্কোয়ার মানে হচ্ছে গুণ, এই জন্য স্টার আই স্টার আমি দিয়েছি আই। ওকে, তারপর আয়ের ভ্যালু কত করে বাড়তেছে? প্রত্যেক ঘর থেকে প্রত্যেক ঘরে 2 করে ডিফারেন্স, যেমনটা এখানে প্রশ্নে আমি দেখিয়েছি 2 4 6 2 করে ব্যবধান। এবং তারপর শর্ত, আয়ের ভ্যালু কত ঘর পর্যন্ত চলবে? 80 ঘর পর্যন্ত চলবে, 80 সমান অথবা ছোট। কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত হ্যাঁ হবে হ্যাঁ, ততক্ষণ এই কন্ডিশনটা উপরে যাবে আবার নিচে আসবে, উপরে যাবে আবার নিচে আসবে, মানে একটা সার্কেল হবে। যখন এটা নো হয়ে যাবে তখন সরাসরি ফলাফল আমাদের প্রিন্ট করে দিবে, মানে প্রিন্ট এফ সাম। আশা করি বোঝা গেছে। সরি, এটা প্রিন্ট এফ না, এটা হচ্ছে প্রিন্ট দিলেই হয়, প্রিন্ট এফ না, সরি, প্রিন্ট সাম এবং স্টপ। ওকে, আশা করি বোঝা গেল। তো চলো এখন আমরা ঘ নাম্বারে যাব। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন ঘ নাম্বার প্রশ্নটা দেখো তো একটু ভালো করে খেয়াল করো। ঘ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের মানে সিরিজটির ফর এবং মানে ডু হোয়াইল লুপের মাধ্যমে সি প্রোগ্রামের সাথে তুলনা করো। মানে এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। প্রথম কাজ হচ্ছে এই যে প্রোগ্রামটা রয়েছে, সিরিজটা রয়েছে, সেটাকে আমি ডো লুপে একবার দেখাবো, মানে একটা ডো হোয়াইল লুপে মানে ফর লুপে একবার দেখাবো এবং ডো হোয়াইল লুপে আরেকবার দেখাবো। দেখানোর পরে ফলাফল যা আসবে সেটাই, বাস একটু তুলনা করে দিবা। ওকে, তো প্রথম কাজ আমরা হচ্ছে ঘ নাম্বার সলভ করব, ঠিক আছে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমি যদি ফর লুপে ইউজ করি, তো তোমরা কিন্তু জানো এইভাবে উপরে লিখবা ফর লুপ লিখে নিলাম। এই ফর লুপটা লেখার পরে আমার ফাংশনগুলো যে সি প্রোগ্রামিং লিখতে হয় সেটা তোমরা জানো, হ্যাশট্যাগ দিবা, দেওয়ার পরে কি দিবা? ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h, ঠিক আছে। অনেকেই ম্যাথ.এইচও দেয়, এটাও দেয় ওইটাও দেয়, কিন্তু আমরা এটা না দিলেও চলে। পরে হচ্ছে মেইন ফাংশন দেওয়ার পরেই কিন্তু আমাদের কাজটা শুরু হবে। এই যে আমি মেইন ফাংশন একদম বড় করে দিয়ে দিলাম, ঠিক আছে, মেইন ফাংশন দিয়ে দিলাম। এখন আমার যে কাজটা হবে, আমাকে এই প্রোগ্রামটা সলভ করতে গেলে যা যা লাগবে সেটা হচ্ছে এখানে এই ভ্যালুটা ধরে নিতে হবে। মানে হচ্ছে শুরু কত, মানে শুরু হচ্ছে 2, তাহলে এটা কি মানে এটাকে কি ধরবে? এটা ধরবো আই, মানে আই সমান 2, শেষ পর্যন্ত যাবে, এটা হচ্ছে 80 পর্যন্ত যাবে। এখন এদের সমষ্টি সাম, মানে হচ্ছে কয়টা চলক ধরবা, ইন্টিজার কয়টা ধরবা সেটা আগে বুঝে নিতে হবে। তো আমি একটু এইভাবে যদি লিখি তোমরা আশা করি বুঝতে পারবা যে আমি যদি এইভাবে লিখি যে ইন্ট দেওয়ার পর আমার কি কি দরকার, একটা দরকার আই, ঠিক আছে, একটা দরকার আই, তারপরে আমাকে যেটা দরকার সেটা হচ্ছে আমার সাম লাগবে,
তারপরে আর যেটা লাগবে সেটা হচ্ছে এন। এখন বলো তো কেন এগুলা লিখলাম? আই হচ্ছে কত থেকে শুরু, সাম হচ্ছে এই সমষ্টিটা কার মধ্যে রাখবো, একটা ঝুড়ির মধ্যে রাখবো, সেই ঝুড়িটা হলো সাম, এবং এন হচ্ছে কত ঘর পর্যন্ত যাবে, ঠিক আছে এইটা। তো এখন আমি নিচের ঘরে লিখতে পারি না সাম সমান কি 0, কারণ আমার হাতে কোনো ভ্যালু নাই, সাম মানে কিছুই নাই, মানে সমষ্টি নেই, যার জন্য আমি দিলাম 0। এখন এন সমান কত দিবা, নর্মাল হিসাব, এন সমান দিবা 0, কারণ সরি এন সমান তো 0 দেওয়া যাবে না, এন সমান দিতে হবে 18, কারণ আমার 80 ঘর পর্যন্ত যাবে। এখন আই কত, আই তো একদম ইজি, আয়ের ভ্যালু কত দিবা, আয়ের ভ্যালু দিবা হচ্ছে 2, ঠিক আছে। তো এখন আয়ের ভ্যালুকে এখানে 2 লেখা যায়, উত্তর হচ্ছে না। তাহলে তো আমি এখানে 2 লিখে ফেললাম, তাহলে তো আমার ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? আমরা কি পড়তেছি, ফর লুপ। ফর লুপের কন্ডিশন হচ্ছে, ফর লুপের ফর কথার ভিতরের মধ্যে ইনিশিয়াল থাকবে, কন্ডিশন থাকবে এবং ইনক্রিমেন্ট থাকবে, এটা তোমরা অবশ্যই জানো। সো এখন আমি এই জায়গায় যেটা লিখেছি সেটা এইভাবে না লিখে আমি এইভাবে লিখব, ফর লিখব, ফর লিখে এটা ব্রেকেট দিয়ে দিলাম, তারপরে এইটা ইনিশিয়াল করলাম, ভ্যালু কত থেকে শুরু হবে, প্রথম ঘরটা কত, এই আয়ের ভ্যালু 2, প্রথম ঘরটা 2, তারপরে এটা কত ঘর পর্যন্ত যাবে 80, তাহলে একটু আগে আমরা পড়ে আসলাম আই লেস দেন অর ইকুয়াল হবে কত 80, তারপরে মানে এটা ইনিশিয়াল, এটা কন্ডিশন, এখন কি যাবে ইনক্রিমেন্ট। এখন প্রত্যেক ঘর এই আই থেকে এই ঘর কত ডিফারেন্স, মানে 2 করে, তার মানে আই ইকুয়াল আই প্লাস 2। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবং তারপরে এই যে ফর লুপের আবার আরেকটা ব্রেকেট দিয়ে দিলাম, ওকে। এরপরে আমার কাজ হচ্ছে সাম, সাম সমান সাম আই ইন্টু আই, এটাকে ইন্টু না বলে স্টার বললেও হবে, ইন্টু বললেও হবে, এরপরে আমার কাজটা হয়ে যাবে। তারপরে এখন আমি লিখবো হচ্ছে প্রিন্ট এফ, মানে আমার কাজ শেষ, আমি এখন প্রিন্ট করে দেখাইতে পারবো। প্রিন্ট এফ দেওয়ার পরে তোমরা জানো যেহেতু এটা ইন্টিজার নাম্বার, সেহেতু ইনভার্টেড কমা দিয়ে কী দিতে হয়, পার্সেন্টেজ ডি, কারণ পার্সেন্টেজ যদি ডি না দাও, যেহেতু আমার ইন্টিজারগুলা মানে চলকগুলা ইন্টিজারে রয়েছে, এই জন্য আমাকে পার্সেন্টেজ ডি না দিলে ভ্যালু দেখাবে না। তারপরে কমা দিয়ে কী দিবা, সাম। প্রোগ্রাম লেখার ক্ষেত্রে খুব মানে যত্নশীল হইতে হবে, তো মানে সেমিকোলনও যাতে কোনো সময় ভুল না হয়। এবং এইখানে চাইলে দিতে পারো রিটার্ন কত, 0, রিটার্ন 0, বাস আমার হচ্ছে ফর লুপের কাজ শেষ। তো আমি একটু প্রথম থেকে যদি বলি, এতটুকু ঠিক আছে। তারপরে ইন্টিজার আই সাম এন, এখানে সাম 0, এন হচ্ছে 80, কারণ আমার প্রোগ্রামটা যাবে কত ঘর পর্যন্ত, 80 ঘর পর্যন্ত যাবে। তারপরে হচ্ছে ফর লুপের সিস্টেম জানো, আই সমান 2, মানে স্টার্টিং করলাম, ইনিশিয়াল করলাম, পরে হচ্ছে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট, এই 3টা শর্তে ফর লুপ হয়। তারপরে সাম প্লাস হচ্ছে আই স্টার আই, প্রিন্ট এফ আমরা করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা কি যাব, এখন যাব আমরা ডো হোয়াইল লুপ। সো সেটার সাপেক্ষে কীভাবে করি একটু চলো। ওকে, তোমাদের বইতে মানে হয়তো অন্যভাবে অ্যান্সার করতে পারে, বাট আমি সবসময় চেষ্টা করি সহজ করে অ্যান্সারটা করার জন্য, ঠিক আছে। ওকে, তো এখন এক্ষেত্রে কি করবা, সেম আগের কাজটাই করে নিবা, ইনক্লুড ডট stdio ডট এইচ, তারপরে দিবা হচ্ছে মেইন ফাংশন, পরে মেইন ফাংশন দেওয়ার পরে ফাংশনটা বড় করে নিয়ে নিলাম। ওকে, তো এখন আমি যে জিনিসটা করবো, তোমরা কিন্তু জানো তোমাদের মানে গাইড বই বা সাজেশন সাপ্লিমেন্টে ওরা অনেকভাবে দিতে পারে, কিন্তু আমি সবসময় সহজ করে দেখাই। আবারও সেম কাজ করবা, ইন্ট কি নিবা, আই, ঠিক আছে, কমা, ইন্ট কি নিতে হবে, সাম নিতেই হবে, যেগুলো সেগুলো নিয়ে নিবা। তারপরে এন নিয়ে নিয়েছি। এখন সেম সাম সমান কত, 0, তারপরে এন কত, এন হচ্ছে 80, এগুলা সেমিকোলন দিয়ে আমি জাস্ট শেষ করে দিলাম। এখন ডো হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু ডো এর আগে কিন্তু ইনিশিয়াল করতে হয় ভ্যালু, মানে হচ্ছে আই সমান কত দিয়ে দিবা, এখন 2 দিয়ে দিবা, দেওয়ার পরে প্রথম কাজই হচ্ছে ডু করার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই ডু এর মধ্যে কি করতে হয় জানো, ডু এর মধ্যে প্রথম কাজ হচ্ছে সাম সমান সাম প্লাস আই স্টার কত, আই দিয়ে দিবা, ঠিক আছে। এবং ইনক্রিমেন্টটা দিয়ে দিবা, আই সমান আই প্লাস কত, 2। এখন এর বাহিরে হোয়াইলের কাজ করব, মানে যেখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম, এত মানে এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু ডু এর সেকেন্ড ব্র্যাকেট, এর বাহিরে কি দিবা, হোয়াইল দিবা। হোয়াইল দেওয়ার পরে জাস্ট এইখানে কন্ডিশনটা দিবা, আই এর ভ্যালু কত পর্যন্ত চলবে, আই লেস দেন অর ইকুয়াল কত, 18
18 দিতে পারো, ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল 18, কথা বোঝা গেছে। এখন যেই কাজটা করতে পারো, এখানে n সমান যেহেতু 80 ধরেছো, সো এখানে আর 18 না দিয়ে চাইলে তুমি nও দিতে পারো, অথবা 18 দিলেও কিন্তু ভুল হবে না, কারণ যেটাই n সেটাই 80, আবার যেটাই 80 সেটাই n। ওকে, তো দুইটা ভাবে তুমি লিখতে পারো, n দিলেও অঙ্ক হবে আর এখানে 80 দিলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে কি দিবা, প্রিন্টএফ। এই হোয়াইলের ভিতরে মানে হচ্ছে এই হোয়াইলটা লিখে তারপরে এর বাইরে দিয়ে দিবা প্রিন্ট এফ। তো সেম আগের মতোই কাজ করতে হবে, প্রিন্ট এফ লেখা %d, হ্যাঁ, তারপরে কি দিয়ে দেবা, কমা দিয়া তারপরে SUM সাম, বাস শেষ। তো এখন এই পাশে চাইলে হচ্ছে রিটার্ন কি দিতে পারো, 0 দিতে পারো, না দিলেও তেমন একটা সমস্যা হবে না। তবে এই যে ফাংশনের টার্মটা দিয়েছিলাম সেটা আমি একটু বড় করে এই জায়গায় দিয়ে দিলাম, কারণ এখানে দিলে এই ফাংশনটা পুরোটুকু ক্যাপচার করলো। তো আশা করি বুঝতে পারছো ডো লুপ এবং হচ্ছে ডো হোয়াইল লুপ, সরি ফর লুপ এবং হচ্ছে ডো হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে ফাংশনটা আমরা এই সিরিজটা শেষ করে ফেললাম। তো এই ধরনের ভিডিও পরবর্তী ক্লাসে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে দিবে, প্রত্যেকটা ভিডিও লাইক দিবে যাতে সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।